এখন সকালেই 10টার মতো বাজে। তো দেখো এখন মিষ্টির দোকানে চলে এসেছে মিষ্টি নিতে আমার জামাইবাবু আর আমার বর। আসলে আমার বর যাচ্ছে তার মানে আমার শ্বশুর বাড়িতে, মানে আমার বরের বাড়িতে। তো আমারই যাওয়ার কথা ছিল, আগেই বলেছিলাম তোমাদের ভিডিওতে। তো আমি আর যাচ্ছি না, আসলে আগেই বলেছি যে আমার শাশুড়ি নেই, কেরালায় আছে ননদের বাড়ি। আর মেজো যা যে থাকে, মেজো যাও বাবার বাড়িতে নিউ ইয়ার করতে গেছে। আর বড় যারা তো আসেনি এবছর গ্রামে দেশের বাড়িতে, ওনারা কাঁচরাপাড়ায় থাকে। তার জন্য আমি বললাম ছেলেকে নিয়েই ঠান্ডার মধ্যে আর যাবো না। তো দাদা তো সেই বিয়ের সময় গেছে, তো এত বছর পর তুমি একা যাবে, তো দাদাকেও একটু দেখিয়ে আনো। তো এবছরে কেউ নেই বলে আমরাও আর শ্বশুরবাড়িতে নামিনি। আর বিয়ের দিন যেহেতু আসছিলাম, তো তার জন্য বাড়িতেই উঠেছিলাম। তো যতই হোক বরের টান তো থাকবেই, তাই না, নিজের জন্মভূমি নিজের জায়গা। তো আমার বাড়ি থেকে অনেকটা আগে, তো যারা আমার ভিডিও দেখছো, যারা আশেপাশে চেনো, তো কৃষ্ণনগর থেকে চাপড়া থেকে ভিতরে আমার শ্বশুরবাড়ি। আর আমার তো টেহট্টপানে, তো শ্বশুরবাড়ি আগে পড়ে। তো দেখো শ্বশুরবাড়ির এটা গলির রাস্তা ঢুকেই গেছে। তো এটা হচ্ছে আমার এই যে ছোটো কাকা শ্বশুর আমার দাদার সাথে গল্প করছে। তারপরে এই যে মেজো কাকা শ্বশুরদের বাড়িতে গেছিলো, তো এই যে এখানেও কথা বলছে মেজো কাকি। তো এই হচ্ছে ব্যাপার। তো ওরা অনেকেই বাড়িতেই গেছে, গল্প করেছে, আর এবার আমার শ্বশুরবাড়িতে ঢুকবে। তো আমার বর মানে কি বলবো, এই দেখো এইটা হচ্ছে, এটা মেজো কাকা মানে আমার মেজো ভাসুরের কাপড়ের দোকান, চাকরিও করে একটা। আর এই যে এটা হচ্ছে আমার মানে শ্বশুরবাড়ি। তো ভেতরটা কতবার বলেছিলাম ভিডিও করবে, তো আমার বর লজ্জা পাচ্ছিল বলে আমার মেজদা মানে মেজো ভাসুরের সামনে, মানে ওর দাদার বাড়ি। আর পাশের বাড়িগুলো ওই যে ছোটো কাকা শ্বশুরের বাড়ি পাশে, তার পাশেরটা মেজো কাকাদের বাড়ি। তো তারপরে বাড়িতে সব চা টা কেক বিস্কুট টিস্কুট খেয়ে মেজো কাকা মানে সব কাকাদের বাড়িতেও খেয়েছে, প্লাস আমার মেজো ভাসুর আবার করে দিয়েছে মানে আমার বরকে, তারপর আমার জামাইবাবুকে। তারপরে এই যে কবরস্থানে চলে এসেছে। আসলে আমার শ্বশুর গত হয়েছেন 16 সালে, তো আমি দেখিনি। তো তারপরে ওরা প্রত্যেক বছরে মানে আমরা যখনই বাড়িতে আসে শ্বশুরের কবরে একবার না একবার যাই। আর কবরটাও বাঁধিয়ে দিয়েছে আমার বড় ভাসুর আগের বছর, আগে এরকম ছিল না। তো একটু ধূপ মম মালা কিনে নিয়ে গেছিলো। আর মেজো ভাসুর ওই যে শ্বশুরবাড়িতেই ছিল, মানে আমার 2টো স্টপেজ আগে আমার মেজো ভাসুরের বিয়ে হয়েছে। তো যখন কালকে আমার বর ফোন করে বললো যে চাবিটা একটু বাড়ি নেবে যাবে, যেহেতু চাবি আছে ওদের কাছে, তো তখন আমার মেজো ভাসুর বললো তাহলে আমিও যাবো, একসাথেই চলে আসবো আবার যাব। তার জন্য আবার মানে মেজো ভাসুর আমার বর সব একসাথেই গিয়েছিলো। তো তারপরে এই যে আমার দেখো শ্বশুরবাড়ির এই গ্রামের চার্চে এসেছিলো, একটু জামাইবাবুকে ঘোরাচ্ছিল। চার্চটা এত সুন্দর করেছে, আসলে নতুনভাবে করেছে, সব মার্বেল টার্বেল বসিয়েছে, খুব সুন্দর। তো ওখানে ওরা টাইম কাটিয়ে ওরা বাড়ি চলে আসবে কি এখন দুপুর 2টো প্রায় বাজে, ওরা বাড়ি আসেনি, দুই ভাইরা ভাই মিলে ঘুরেছে, মানে আবার মেলায় গেছে। তো চাপড়ায় বড় মেলা হয়, তো সেই মেলায় দুজন আবার ঘুরেছে, খেয়েছে, অনেক কিছুই করেছে। তো আমরা এদিকে বাড়ি থেকে ফোন করেই যাচ্ছি যে তাড়াতাড়ি এসো খাবো। আসলে এত মামাদের বাড়ির বিয়ে খেটে না, আজকেও মামারা অনেকবার বলছিল যে পরের দিন খেতে। তো আমরা নিজে থেকে বলছি মামার খাবো না, কিছু মনে করো না, আমরা বাড়িতে একটু পালং শাক ডিমের ঝোল এইসব খাবো। আসলে মাংস এইসব খেতে খেতে না চড়া পড়ে গেছে মুখে। তো বরদের কথাতেই মানে দাদা বরের কথাতেই এইসব তরকারি হয়েছে, অথচ ওরা মেলা টেলা ঘুরে বেড়াচ্ছে। তো আমার বরই ভিডিওগুলো করেছিল। তো যাই হোক আমাদের ওদের জন্য আর অপেক্ষা করিনি, আমরা খেয়ে নিয়েছিলাম। তারপরে ওরা এসে গেছিলো বাড়িতে, 3টে সাড়ে 3টে বেজে গেছিলো। তো দেখো বিন্দাস দুই ভাইরা ভাই খুব ঘুরছে মনের আনন্দে, বাচ্চা কাচ্চা ঝামেলা নেই, বউদের ঝামেলা নেই। তো মনের সুখে সব বেলুন টেলুন এই যে ফাটিয়েছে বন্দুক দিয়ে, তারপরে সব এগরোল মোগলাই ফুচকা অনেক কিছুই খাওয়া দাওয়া করেছে। তো আমার বড় বেলুন টেলুন ফাটিয়েছে। তো এখানে দেখো সন্ধ্যাবেলা, তো গুড ইভিনিং বন্ধুরা। সন্ধ্যাবেলা আবার সবাই মিলে আমরা বেরোলাম মেলায়, টেহট্টের মেলায়। তো আমাদের বাড়ির কাছেই জানো তোমরা টেহট্টে বলে আমাদের সব কিছু মার্কেটিংয়ের জায়গা। তো একবারও এই মেলাতে আসা হয়নি, মানে এই কদিন বিয়েই করে কেটে গেছে। তো আজকে ভাবলাম যে না আর 2 দিন পরে বাড়ি চলে যাবে, তো চলো সবাই মিলে মেলা যায়। তো প্রথম ভেবেছিলাম যে আমি দাদা আমার বর আমি দিদি মানে এই 4জনই আসবো বাচ্চাগুলোকে রেখে। তারপর ভাবলাম না টোটো ভাড়া করি, চলো বাড়ির সবাই মিলে আনন্দ করে চলে যায়। তো তারপরে জায়গা হচ্ছিল না, কিন্তু মানে সবাই মানে ঠাসাঠাসি করে বসে যাই হোক সবাই এসেছে আনন্দ করতে করতে, খুব আনন্দ করেছে আজকের মেলাটায় বলার কথা নেই, এত আনন্দ। সত্যি কী বল, বছরের শেষ দিনটা খুব ভালোভাবে আমাদের কাটলো, সত্যি খুব আনন্দ করেছি। তো এখানে কাপটা ফ্যানা ট্যানা এইসব দেখা চলছে, আর বাচ্চাগুলোকে আমার বাবা বর দাদা এরা সামলাচ্ছিল। তো এসেই যথারীতি ওদের বায়না, সব গাড়ি 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 নিয়ে ঝামেলা। আগে তো ওদেরকে শান্ত করি। আর দিদি এখানে এই যে সব ফুলের টব টব এগুলো নিয়েছিল, আর আমি কিছু নিতে চাচ্ছি না, তার কারণ অলরেডি লাগেজ আমার অনেকটা হয়ে গেছে, আর আমি নিচ্ছি না, কি করে মানে নিয়ে যাব, আর ধরার কোনো জায়গা নেই। আর যাওয়ার সময় তো জানো বাপের বাড়িতে গেলে কত জিনিসই না হয়,
এক্সট্রা অনেক কিছুই বেড়ে যায়। আর দিদি যে সোয়েটারটা পরে আছে দেখেছো, ওই যে এই সোয়েটারটা আমার মাকে আমরা দিয়েছিলাম, তো ওই যে দিদিই পরেছে, যাক ভালো হয়েছে দিদি একটু পরলো। কালারটা জানাবে তোমরা কেমন লাগছে। তো খুব সুন্দর কালারটা, আর খুবই গরম, এত হালকা সোয়েটারটা। তারপরে এই যে খেলার জায়গাটায় চলে এলাম, কারণ বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আনতেই হবে। ওরা আর ওইগুলো থালা বাসন দেখার জন্য ওরা আর মানে থাকতে চাইছে না, যে মা দিদুনরা মিমিরা সব এইসব দেখছে। ওদের মানে মেন জায়গা হচ্ছে ওদের খেলার জায়গা আনতে হবে। তো খিদে পেয়ে গেছে সবার কুচকাচ। তো দেখো আসার সময় দেখলাম দাদা বৌদিদের ছেলেমেয়েরা সব এসছে, মানে যে মামার ছেলেমেয়েরা যাদের বিয়ে বাড়িতে মেয়ে বড়ো মামার, ওরাও সব মেলাতে এসছে। তো ফুচকা খাচ্ছিলো, বলছিলো ওখান থেকে একটু খা। তো আমরাও জানি না ওরা এসেছে আসলে। তো তারপরে এসে দেখা হলো, তারপরে বাচ্চাগুলোকে এই যে এই গাড়িতে ওঠালাম। তো আমরা আবার ভাবছি কুচকাচ খাবো, তো না, খাওয়ার আগে ওদেরকে আগে শান্তি দিয়ে এসব গাড়ি এসব উঠিয়ে তারপর আমরা সব খাওয়া দাওয়া করবো। তো বাচ্চা কাচ্চা নিয়ে মেলায় আসা মানে কি বলবো, বিভৎস ব্যাপার, মানে পুরো ঘাম ছড়িয়ে দিচ্ছে এই ঠান্ডার মধ্যেও। আর এত কুয়াশা পড়েছিল কি বলবো। তো আমার জামাইবাবু আর আমার বর খুব ধরেছিল যে মানে যে কি ডিস্কো ড্যান্স না কি সব হয় ওগুলোতে ওঠানোর জন্য। আমার বাবা এত ভয় লাগছিল, আমার যে না, ভয় থেকেও না ঠান্ডার জন্য মনে হচ্ছিলো যে না চড়বো না। তারপর দেখো ওই গাড়িটার পরে এই যে এইটাতে উঠেছিল, তারপরে এই জাম্পিংটাই উঠে আর নামবে না বাচ্চাগুলো, কি জেদ, বিশেষ করে আমার দিদির এই ছোটোটা, মানে এবার প্রথম উঠেছে, দেখো তুমি ওর মানে এক্সাইটমেন্ট। তারপরে আমরা চলে এলাম পাপড়ি চাট খেতে, তারপরে মোমো খেয়েছিল বাচ্চা, আমার ছেলে মোমো খেয়েছিল, আমরা পাপড়ি চাট খেলাম। তারপরে ফুচকা খেয়েছি আমরা, ওগুলোর ভিডিও করা হয়নি, দই ফুচকা, জল ফুচকা, সব রকম ফুচকা খেয়েছি। আর তারপরে মারা গিয়ে টোটোয় বসেছিল, আর পারছিল না দাঁড়াতে, অনেকক্ষণ ঘুরেছি। তো সপ্তাহের ভিডিওর মধ্যে দেওয়া যায় না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার জন্য এই কেটে কেটে ওই মানে দেখানো হচ্ছে। তো এখানে বসে আমরা সব পাপড়ি চাট খাচ্ছি। আর আমার ছেলের এতটাই গরম ঢুকে গেছে, দেখো জ্যাকেট পর্যন্ত খুলে দেওয়া হয়েছে, ওই যে জাম্পিং করেছে গরম ঢুকে গেছে। তো ওরা তো আর যা এসব খেতে পারবে না, তো আমার ছেলেকে একটু মোমো খাইয়ে দিচ্ছিলাম, আসলে খিদেও পেয়ে গেছে ওদের। আসলে বাড়ি আস্তে আস্তে 9টা বেজে গেছে আমাদের, 6টায় বেরিয়েছি আর 9টায় কীভাবে যে টাইম কেটে গেছে বুঝতে পারিনি আমরা সত্যি। তো যাই হোক, খুব আনন্দ করেছি, মজা করেছি। আর দেখো বাড়িতে এসে গেছি, এই যে আমার বরের ইচ্ছা বেগুন পুড়িয়ে সবাইকে খাওয়াবে, কি লঙ্কা রসুন পুড়িয়ে। তো যাই হোক জামাই করছে, ছোট জামাইকে রেডি করে দিচ্ছে, এই যে শাশুড়ি লঙ্কা বার করে দিচ্ছে, রসুন ছাড়িয়ে দিচ্ছে, কি বলবো। তো চলো আজকে দিনটা, শেষ দিনটা খুব আনন্দ করে কাটালাম। তো তারপরে একটু প্রার্থনায় বসবো, যেহেতু শেষ দিন, বছরের ঈশ্বরকে তো ডাকতে হবে তাই না, সারাটা বছর ঈশ্বর রক্ষা করেছে, আবার নতুন বছরে আমরা পা দেব। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই। আর যদি কেউ নতুন চ্যানেলে ভিজিট করে থাকো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর নতুন কেউ থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, এখানেই যে আমাদের নিজেদের মধ্যে হাসাহাসি হচ্ছে। আমার হাতে যে কচ্ছপের একটা আংটি ছিল না, ওইটা আমার দিদি আমার থেকে নিয়ে নিল, আর দিদি একটা মেলাতে কিনেছে, ওর ওটা অত ভালো লাগেনি বলে আমাকে দিল। তো যাই হোক, এগুলোই হচ্ছে ভালো বন্ডিং বনে বনে, তাই না, যেটা আপন লাগবে মনে